25 সালের শেষ দিকে অথবা 26-এর প্রথমে 13তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। প্রধান উপদেষ্টার এমন বক্তব্যকে স্বাগত জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, বিএনপি সংস্কার বিরোধী নয়, তবে বর্তমান সরকারের এই সংস্কার যুগ যুগ ধরে চলতে পারে না। বিজয় দিবস উপলক্ষে শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে এসব কথা বলেন তিনি। নির্বাচিত সরকার ছাড়া অর্থনীতি পুনরুদ্ধার সম্ভব নয় বলেও মন্তব্য করেন মির্জা আব্বাস। রিফাত শিশিরের প্রতিবেদন। মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে সকাল থেকেই শুরু হয় নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল। যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে সাধারণ মানুষের আগমনে কানায় কানায় ভরে ওঠে সমাধি চত্বরের চারপাশ। শ্রদ্ধা নিবেদন শেষে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টার বক্তব্যকে সাধুবাদ জানান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। উনি যেটা বলেছেন যথার্থ বলেছেন। নির্বাচনে যারা পার্টিসিপেট করবে, যারা অংশীজন, তারা যদি চায় উনি যৌক্তিক সময় নির্বাচন দেবেন, সাধুবাদ জানান। কিন্তু এর বাইরে কোনো কথা থাকতে পারে না। যতক্ষণ পর্যন্ত নির্বাচিত সরকার না আসবে ততদিন পর্যন্ত এই সমস্যার কোনো সমাধান হবে না। সংস্কার নিয়ে বিএনপির কোনো আপত্তি নেই জানিয়ে মির্জা আব্বাস বলেন, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্যই প্রয়োজন নির্বাচিত সরকার। আমরা অপেক্ষা করতে রাজি আছি, সংস্কার হবে, অপেক্ষা করব, রাজি আছি। কিন্তু যুগ যুগ ধরে এইভাবে চলতে পারে না। আজকে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ, আজকে তার মানুষের দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে না বিশ্বাস উঠেছে মানুষের, মানুষ আজকে বাজার আশ্রয় খুঁজছে। এদিকে বিজয় দিবস উপলক্ষে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সবার আগে বাংলাদেশ কনসার্টে লাখো মানুষের ঢল। এত সব আয়োজনে সবার একটাই প্রত্যাশা, আগামীর বাংলাদেশ হবে স্বৈরাচার মুক্ত। রিফাত শিশির, এসএ টিভি, ঢাকা।